আসলে এই কমিশন এত শক্তিশালী মধ্যে গিয়েও আবার পাইছে না, কয়েকবারে তাদের টাইম হয়েছে, আবার কয়েকবারে এক্সটেনশন হয়েছে। গতকালও তাদের টাইমকে আরো এক্সটেন্ডেড করা হয়েছে। আসলে আমাদের ভিত্তিতে জুলাই সনদের ব্যাপারে বিরোধিতা বৃদ্ধ হতে হচ্ছে। একটা হচ্ছে কিছুটা পলিটিক্যাল বিরোধিতা, আর একটা হচ্ছে আইনগত বিষয়টি নিয়ে এখনো একটা আলোচনা করছে। পলিটিক্যাল বিরোধিতার কারণেই আইনগত বিষয়টাও কিছুটা কারণ আপনারা জানেন যে কোনো সিদ্ধান্ত এটা স্পষ্টভাবে উল্লেখ থাকে না কনস্টিটিউশনে পালন করা, এটা যদি মেজর রাজনীতি একমত হয়ে যায় তাহলে এটা বাস্তবায়ন করার নজির আমাদের দেশে আছে এবং পরে এটা রেটিফাই করার সেই নজির আমাদের আছে। যেমন 91 সালে বিচারপতি শাহাবুদ্দিন যে কেয়ারটেকার সরকার প্রধান হয়েছিল, এটা কিন্তু সংবিধানে ছিল না। যেহেতু রাজনৈতিক দলগুলো একমত ছিল, এটা খুব স্মুথলি সবাই গ্রহণ করেছেন, নির্বাচন করেছেন, একটা ভালো কিছু করেছেন। উনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন, কেয়ারটেকার সরকারের প্রধান হিসাবে আবার ইয়াগেন ব্যাক টু দি বিচারপতি সুপ্রিম কোর্টে গেছেন। এগুলো কোনোটাই কিন্তু আইন এবং সংবিধানের কোনো ধারায় এটা খাবার, এবং এটা একটা ব্যতিক্রম ছিল। চাকরিতে থেকে আবার কেয়ারটেকার হওয়া, তো সবকিছু সম্ভব হয়েছে কিভাবে? আমরা সকল রাজনৈতিক দল এক হয়েছি, মানে জনগণের পিপলস ওপিনিয়ন ইজ দ্য সুপ্রিম ল। এখনো রাজনৈতিক ঐক্যবদ্ধ থাকলে সবকিছুই এখানে বিধি পাওয়া যায়, আইন পাওয়া যায়, সংবিধান সংশোধন পাওয়া যায়, সবকিছু। আনফর্চুনেটলি আমরা সব রাজনৈতিক দলগুলো এখনো এই বিষয়ে একমত হতে পারিনি, বিধান কিছুটা ডিলে হচ্ছে, তৈরি হচ্ছে। কিন্তু আমরা 5টি প্রস্তাব দেওয়া হয়েছে যে এক্সপার্ট কমিটির সাথে আমাদের যে এনসিসি ন্যাশনাল কনসেনসাস কমিটি বসেছিলেন, বারবার বসেছিলেন, এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও কিছু প্রস্তাব দিয়েছে। সব মিলিয়ে 5টি, এর ভিতরে প্রোক্লেমেশন আছে, গণভোট আছে, তারপরে কনস্টিটিউশনাল অর্ডার আছে, এরপরে গণভোট আছে, এরপরে আপনার অধ্যাদেশ প্রোক্লেমেশন বলছি, অধ্যাদেশ আছে, তারপরে কনস্টিটিউশন করার জন্য যে ভোট আছে সেটা আছে।